মেহেদি হাসান। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আইডিয়াস। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে কি করে একটা ব্লগ তৈরি করা যাবে। খুবই অল্প সময়ের মধ্যে একটা ব্লগ তৈরি করা পসিবল। আর যেটা সত্য কথা যে ব্লগ থেকে আর্ন করাও পসিবল গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অথবা অন্য কোনো হচ্ছে যারা বিজ্ঞাপন সাইট আছে সেখান থেকে নিয়েও আমরা হচ্ছে আর্ন করতে পারি। তো আমাদের টার্গেট থাকতে হবে যে আমরা গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করব। এবং ব্লগ যেহেতু গুগল একটা সাইট সেহেতু ব্লগে হচ্ছে গুগলের অ্যাডসেন্সটা পেতে অনেকটা ইজি। তো আজকে যেটা হচ্ছে দেখাতে যাচ্ছি যে আমাদের কিসের মধ্য দিয়ে আমাদের হচ্ছে ফাইনাল আর্নিংয়ে যেতে হয়। প্রথমে বলে রাখি যে ব্লগ একটা ভালো একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি আপনি সেখানে দেখাতে পারবেন, সব করতে পারবেন এবং আর সেখান থেকে হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেকেন্ড, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার সেখানে সুন্দর একটা টেমপ্লেট আপনাকে আপলোড করতে হবে এবং সেটাকে কাস্টমাইজও করতে হবে। থার্ড যেটা আসে সেটা হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে আর কি আর্টিকেলটা লিখতে চাচ্ছেন বা কোনো কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন। ফোর্থ হবে যখন আপনার রিসার্চ শেষ হবে তখন অবশ্যই আপনাকে একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ফোর্থ যেটা আসছে সেটা হচ্ছে এসইও করতে হবে। আপনি যে সাইটটা তৈরি করতে চাচ্ছেন বা করছেন সেটার জন্য অবশ্যই আপনার এসইও লাগবে। আর এসইওটা আমরা অনেকে এখন জানি যেহেতু অনলাইনের সময়, এখন এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সেই জিনিসটা অবশ্যই দরকার। যেহেতু আপনি কোনো কিছু তৈরি করবেন এবং সেটা শেয়ার করবেন সেহেতু আপনার আর্নিং এর একটা ব্যাপার-স্যাপার আছে, সেজন্য আর কি আপনার এসইওটা অবশ্যই দরকার একটা গুড ট্রাফিক আনার জন্য। দেন হচ্ছে আপনার টার্গেট ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনি কোন অডিয়েন্সকে আপনি টার্গেট করছেন। হইতে পারে বাংলাদেশ, হইতে পারে ইন্ডিয়া, হইতে পারে আমেরিকা বা অন্যান্য আদারওয়াইজ যে কোনো কান্ট্রি, অর্থাৎ আপনাকে সেটা টার্গেট করতে হবে। সো অবশ্যই আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই ইউএসএ, ইউকে, এসব যেসব এ লেভেল যেসব কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে। এবং পরে যেটা আসছে যে আপনাকে মার্কেটিং অ্যান্ড শেয়ারিং করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার কন্টেন্টটা নিয়ে প্রচুর মার্কেটিং করতে হবে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের ভেতরে আপনাকে সেটা শেয়ার করতে হবে। এবং যত বেশি আপনি শেয়ার করতে পারবেন, যত বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন, ততই সেটা গুরুত্ব আরো বাড়বে যে আসলে আপনি কি চাচ্ছেন বা কি দিচ্ছেন, কি সার্ভিস দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, জিনিসটা আসলে কেমন। মানুষের একটা ধারণা চলে আসবে তখন হচ্ছে অবশ্যই আপনার ট্রাফিকটা বাড়বে এবং ফাইনালি সেটা হচ্ছে আপনি ফাইনালি ইনকাম করতে পারবেন সেখান থেকে। তো এতগুলো প্রসেসিং এর মধ্যে দিয়ে আসতে গেলে নিশ্চয়ই একটা সময়ের প্রয়োজন হয়। অবশ্যই বলবো যে সময়টা নিয়ে আপনি আমার সাথে থাকবেন। আর আমি হচ্ছে লং টাইম কোনো টিউটোরিয়াল বানাতে চাচ্ছি না, আমি শর্ট টাইম টিউটোরিয়াল বানাবো যাতে আপনাদের ধৈর্য থাকে এবং আস্তে আস্তে এবং খুব ভালোভাবে আপনারা শিখতে পারেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও বলবেন যাতে শিখতে পারে, যেহেতু আমি টিউটোরিয়ালটা বাংলাতে তৈরি করছি তো সেটা আপনাদের জন্যই। সো এখন আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা আমাকে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। আমার একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার, অর্থাৎ আমরা অনেকেরই জিমেইল অ্যাকাউন্ট আছে। আর এটা বলে রাখি যে এই যে প্ল্যাটফর্মটা এটা স্টেপ বাই স্টেপ আপনাকে স্লোলি যেতে হবে। আপনি যদি ধুমধাম করে যান অবশ্যই আপনি সাকসেস হতে আপনার আরো বেশি টাইম লাগবে। সো এটাই আমি সাজেস্ট করবো। সো আমাদের সবারই জিমেইল অ্যাকাউন্ট থাকে, আর যদি না থাকে অবশ্যই সেটা ক্রিয়েট করবেন এবং কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমি কি করে ব্লগারে একটা অ্যাকাউন্ট তৈরি করব। প্রথমে আপনাকে যেটা করতে হবে blogger.com এ আপনাকে ঢুকতে হবে এবং
আপনাকে সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো দেখুন আমার ব্লগটা চলে আসছে, এখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো আমি যে চারটা ইতোমধ্যে আপনাদেরকে দেখিয়েছি সেখানে দেখুন যে ছিল যে ক্রিয়েট ইউর ব্লগ, অর্থাৎ এখানে আপনার ব্লগটা ক্রিয়েট করতে হবে, একটা টেমপ্লেট আপনাকে সেট করতে হবে, অর্থাৎ একটা ভালো থিম। এখানে আপনি ডোমেইন ফ্রি পাচ্ছেন, আপনার হোস্টিং এর কোনো টেনশন নাই, আপনার সাইটটা হলেও কোনো প্রবলেম নাই। সরি, আপনার সাইটে যদি কোনো ভিজিটর বেশি আসে তাহলে আপনার সাইটটা কোনো সময় ডাউন করবে না যদি কিনা আপনি ভালো কোনো টেমপ্লেট ইউজ করেন। দেখুন এখানে হচ্ছে আপনি আর্ন করতে পারবেন। আর যেটা হচ্ছে যে নো ইউর অডিয়েন্স, অর্থাৎ আপনার যে অডিয়েন্সটা আপনি টার্গেট করবেন তাদের ভিতরে আপনার কন্টেন্টগুলো গ্রো করতে হবে এবং ভালোভাবে করতে হবে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি আমার যেটা আমি দেখা যাচ্ছি সেখানে। আমার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে আমি এখানে সাইন ইন করতে পারবো, অথবা এখানে ক্রিয়েট ইউর ব্লগ আমি এখানে ক্লিক করলাম। দেখুন এখানে আমাকে সাইন ইন করতে বলছে এবং আমি আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে সাইন ইন করব। যাই হোক, আমি এখানে আমার ইমেইলটা আমি এখানে দিচ্ছি, আমি সাইন ইন করলাম। এর পরবর্তীতে যে কাজটা হবে, অবশ্যই আপনি যখন ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে চান তখন অবশ্যই আপনার হচ্ছে একটা টাইটেল লাগবে, অর্থাৎ টাইটেল আপনার নাম, আপনি কি নাম হচ্ছে আপনি ইউজ করতে চাচ্ছেন, আপনার পছন্দের কোনো নাম হোক বা আপনার কাজের উপর ভিত্তি করে কোনো নাম আপনি তৈরি করতে পারেন। আর অ্যাড্রেস সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি ধরে রাখবে অবশ্যই। আমরা জানি এটাই হচ্ছে আপনার ডোমেইন নেম হবে। তো যেটা করতে হবে, আমি প্রথমে আমার টাইটেলটা সিলেক্ট করছি, ক্রিয়েটিভ আইডিয়াস। ক্রিয়েটিভ আইডিয়াস টিউটোরিয়াল, অর্থাৎ এই ডোমেইন নেমটা আমার অ্যাভেলেবেল আছে। যদি এই ডোমেইন নেমটা আমার অ্যাভেলেবেল না থাকতো তাহলে এখানে দেখাতো যে এটা আমার অ্যাভেলেবেল নাই। সো এখন আমি ক্রিয়েট এ ব্লগ। সো দেখুন এখানে কিছু টেমপ্লেট আছে, আমি টেমপ্লেটগুলো নিব না, কারণ আমি হচ্ছে পরবর্তীতে আমার সুন্দর একটা টেমপ্লেট আপলোড করতে হবে, একদম ওয়েবসাইটের মতো আমাকে একটা লুক দিতে হবে। তো দেখুন এটা হচ্ছে পোস্ট, এখানে আমি পোস্ট করতে হবে আমার স্টেটস। এখানে গেলে আপনি হচ্ছে কতজন পেজ ভিউ করছে প্রতিদিন সেটা দেখতে পারবেন। ট্রাফিক সোর্সে আপনি দেখতে পারবেন আপনার সোর্সটা আসলে কোথা থেকে আসছে, কোন দেশ থেকে আপনার অডিয়েন্স আসছে। পোস্ট, কতগুলো পোস্টে কতগুলো ভিজিট হচ্ছে, পোস্ট এগুলো দেখতে পারবেন। এখানে শুধু সিঙ্গেলি দেখতে পারবেন যে কতগুলো পোস্ট বা পেজে কতগুলো ভিজিট হয়েছে। ট্রাফিক সোর্স অবশ্যই দেখতে পারবেন যে কোন রেফার থেকে আপনার ট্রাফিক আসছে। আর সার্চ কিওয়ার্ডস, অর্থাৎ আপনি যে কিওয়ার্ড ইউজ করছেন সেই কিওয়ার্ডের সাথে কেউ আসছে কিনা। অডিয়েন্সের এখানে জাস্ট আপনি অডিয়েন্স দেখতে পারবেন। কমেন্টসের এখানে অবশ্যই আপনি হচ্ছে কমেন্টস, কোনো অডিয়েন্স যদি আপনার বা ভিজিটর যদি আপনার কমেন্টস করে তাহলে অবশ্যই আপনি এখানে কমেন্টস দেখতে পারবেন। আর্নিংয়ে আমি এটা বলেছি যে এই আর্নিংটা আপনাকে পেতে একটু টাইম লাগবে। যদি কিনা আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ট্রাফিক আপনি আপনার ব্লগে আনতে পারেন তাহলে এই গুগল অ্যাডসেন্সে আপনি খুব তাড়াতাড়ি সাইন আপ করতে পারবেন এবং তারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে, করার পরে আপনাকে অ্যাডসেন্সটা দিবে, যেখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। ক্যাম্পেইনিং, এটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড, অর্থাৎ এখানে আপনি হচ্ছে আপনার ব্লগের অথবা ওয়েবসাইটের অ্যাড বা বিজ্ঞাপন আপনি তৈরি করতে পারবেন। আর আপনি হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, এদের টুলসটা একদমই ফ্রি। সেখান থেকে আপনি ভালো ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন যে পার মান্থ প্রত্যেকটা কিওয়ার্ডে কতগুলো সার্চ হচ্ছে, সেরকম টপ কিওয়ার্ডগুলো আপনি সেখান থেকে চুজ করে আপনি আপনার ওয়েবসাইটে বা ব্লগে আপনি সেটা সেট করতে পারেন। সো দেখুন এখানে আছে ক্রিয়েট ইউর অ্যাডস, ইউ উইল সি ইউর ব্লগ অন গুগল, অর্থাৎ আপনি অ্যাড ক্রিয়েট করলে
গুগলের ফার্স্ট পেজে আপনার একটা শো করবে ইউ গেট মোর রিডার্স, অর্থাৎ আপনি কোনো বিজ্ঞাপন যখন দিবেন তখন অবশ্যই আপনি প্রচুর পরিমাণ পাঠক পাবেন অথবা রিডার্স পাবেন বা প্রচুর পরিমাণ ট্রাফিক পাবেন। এটা স্বাভাবিক। আমরা ইউটিউব অথবা যে কোনো ইসে দেখি যে আমরা কেন বিজ্ঞাপন ব্যবহার করি, কারণ বিভিন্ন অফার বা বিভিন্ন কিছুর জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে থাকি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো সেটা আমি বলছি না, সেটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে ভালো যদি কোনো ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন, অবশ্যই আপনার আর্নিংয়ের জন্য বা আপনার ব্লগটাকে গ্রো করার জন্য অবশ্যই আপনাকে এটা করতে হবে। পেজ, এখানে হচ্ছে আপনি বিভিন্ন পেজ ক্রিয়েট করতে পারবেন লেআউটে। এখানে আপনার ব্লগের ডিজাইন বা সাজানোর জন্য এখানে আপনার প্রয়োজন হবে, এইগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। টেমপ্লেটে আগেই বলেছি আপনার সুন্দর একটা টেমপ্লেট আপলোড করতে হবে। অ্যান্ড সেটিংস, এখানে যে আপনার ব্লগটার বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো আপনার এখানে করতে হবে। তো আজকে টিউটোরিয়ালটায় আমি শুধু দেখাতে চেয়েছিলাম যে আমি কিভাবে ব্লগটা ক্রিয়েট করব। সো আমার ব্লগটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমি আমার সেকেন্ড টিউটোরিয়ালে দেখাবো যে কী করে একটা সুন্দর টেমপ্লেট আমি আপলোড করব এবং প্রিমিয়াম টেমপ্লেটে আপলোড করব এবং কিভাবে সেটা নিব এবং কিভাবে সেটাকে কাস্টমাইজ করব। সো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং আশা করি পরবর্তী টিউটোরিয়ালগুলো আমার সাথে থাকবে। আর বেশি বেশি কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন। ডিসক্রিপশনে আমি আমার আইডিগুলো দিয়ে দিব, আমার ব্লগের অ্যাড্রেসও দিয়ে দিব। সো থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ